ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নেট 2025-এ যারা কোয়ালিফাই করেছো, যারা অনেকটা কম মার্ক পেয়েছো, যারা চিন্তা করছো ড্রপ দেবে, আগামী বছরের জন্য আবার লড়াই করবে, আবার কেউ কেউ অনেক কম মার্ক পেয়েছো কিন্তু আর একটা চিন্তা ভাবনা মাথায় রেখেছো যে এই মার্কসে কি কোথাও এমবিবিএস পড়া যায়, বা এমবিবিএস পড়তে গেলে নিটে কত মার্কস পেতে হবে, তার কোনো বাধ্যবাধকতা আছে কিনা। আজকের ভিডিও মূলত সেই কারণে, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল কিংবা ভারতবর্ষে যারা এমবিবিএস করার সুযোগ পাচ্ছ না, তারা বাইরে অর্থাৎ ভারতবর্ষের বাইরে গিয়ে এমবিবিএস করার যদি কারোর ইচ্ছা থাকে, কারোর বাসনা থাকে, কিংবা নিট পরীক্ষা দেওয়ার পর অন্যান্য যে সমস্ত কোর্সগুলো করা যায় সেগুলো কি যে কোনো মার্কস পেলে করা যায়, আর সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে আজকের আমাদের এই ভিডিওতে। আমরা আজকে জানিয়ে দেবো যে 2025 সালে কত মার্কস পেলে তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে এমবিবিএস করতে পারবে এবং ফিরে আসার পর তোমাকে তার মান্যতা দেওয়া হবে, কিংবা ভারতবর্ষে নিট এক্সাম দেওয়ার পর যে যে কোর্সগুলো করানো হয় সেগুলো তোমরা পড়তে গেলে মিনিমাম কত মার্কস পেতে হবে। চলো 2025-এ এনটিএ কোয়ালিফাইং মার্কস কত রেখেছে দেখে নি, একেবারে ক্যাটেগরি ওয়াইজ দেখে নাও। ইউআর বা আনরিজার্ভ এবং ইডব্লিউএস দের জন্য এবছরের মিনিমাম মার্কস থেকেছে 144 বা কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে 144। ওবিসির জন্য যেটা রাখা হয়েছে 113, এসসি এসটি উভয়ের ক্ষেত্রে এবং ওবিসির সঙ্গে একেবারে সব ক্যাটেগরির জন্য রাখা হয়েছে 113, যেটা গতবার ছিল ওবিসি এসসি এসটির জন্য ছিল 127 এবং আনরিজার্ভ বা ইডব্লিউএস এর জন্য যেটা ছিল 162। যেহেতু গত বছরের তুলনায় বছর রেজাল্ট একটু হলেও খারাপ হয়েছে, মার্কস সে পরিমাণ ওঠেনি, হাইস্ট উঠেছে 686 এবং হাইস্ট মার্কও অনেকটা কমে গেছে। তোমরা জানো গতবারে যেখানে 720 ছিল এবার সেখানে হয়ে গেছে 686। তো সেই কারণে এই মার্কসটা অনেকটা কমে এসছে, অর্থাৎ 144 পেলে আনরিজার্ভ ক্যান্ডিডেটরা ভারতবর্ষের যে কোনো জায়গাতে কিংবা অ্যাব্রডে গিয়েও তোমরা এমবিবিএস করতে পারবে। আর ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটরা 113 পেলে তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গায়, সেই সঙ্গে অ্যাব্রডে যে কোনো জায়গায় গিয়ে তোমরা এমবিবিএস করার সুযোগ পাবে। কারণ আমাদের ভারতবর্ষে এই মার্কসে গভর্নমেন্ট সিট তো হবেই না, প্রাইভেটে যদি কারুর সেই সামর্থ্য থাকে, আর্থিক যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সে পড়তে পারবে যদি তার 113 থাকে, কিংবা 113 বা 144 জেনারেলদের জন্য বা আনরিজার্ভের জন্য। এই মার্কসগুলো যদি না থাকে তুমি চাইলেও ভারতবর্ষ কেন, বাইরে কেন, কোথাও গিয়ে এমবিবিএস পড়তে পারবে না। সেই সঙ্গে পিডব্লিউডি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই মার্কসটা পেলে কিন্তু ভারতবর্ষের গভর্নমেন্ট কলেজেও তোমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গত কয়েক বছরের ইতিহাস ঘাটলে দেখতে পাবে যে এই কোয়ালিফাইং মার্কসে কিন্তু গভর্নমেন্ট কলেজও পেয়ে যায়, কারণ সেই ক্যান্ডিডেট খুব কম পরিমাণ থাকে। তাই এই মার্কস পেলে কিন্তু বহু ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজও পেয়ে যেতে পারে। এই ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য, যে কোয়ালিফাইং মার্কস এবছর আনরিজার্ভের জন্য হচ্ছে 144, এসসি এসটি ওবিসিদের জন্য হচ্ছে 113। এই মার্কসটা যারা যারা পেয়েছো তারা চেষ্টা করতে পারো যে দেশে কিংবা বিদেশে, দেশে হলে প্রাইভেট যে কলেজগুলো রয়েছে, সেই সঙ্গে বিদেশে যদি গিয়ে তোমরা এমবিবিএস করতে চাও তোমরা করতে পারবে। এরপরে যারা বাইরে যাচ্ছে তারা ফিরে এলে আবার এখানে রেজিস্ট্রেশনের ব্যাপার রয়েছে, তার জন্য আমাদের ভিডিও রয়েছে চ্যানেলে, সেটা দেখে নিও। সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের নিট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই তোমরা যারা দেখছো ভিডিওটি বা আমাদের পুরানো সাবস্ক্রাইবার, তারা অবশ্যই বন্ধুদের কাছে এই ভিডিওগুলি শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।